আল্লাহর হাবিব আল্লাহর নবী বলবেন, ও আমার আল্লাহ, আমি স্বর্ণের চেয়ার চাই না, সোনার চেয়ারের মধ্যে আমি বসতে চাই না, আনন্দিত হতে চাই না। আল্লাহ বলো, আমার আদরের উম্মত কই, আমার পাগলেরা কই, আমার আদরের উম্মতদেরকে আমার বুকে উঠাইয়া দাও। আমি আল্লাহ তোমার হাবিব, আমি তাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দিই। আল্লাহ আল্লাহর হাবিব শুধু উম্মতের জন্য দেওয়া না, 24টা ঘন্টা হাদিসের কিতাবের মধ্যে আছে, যিনি উম্মতের জন্য কাঁদতেছেন আর বলতেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত নবীরা নফসি 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 করবে, সমস্ত নফসই নফসি নফসি করবে, কিন্তু হাসরের ময়দানে আমার রহমতের নবী শুধু উম্মতি উম্মতি করে ডাকবেন। সেই নবীর বিরুদ্ধে কথা বলে জান্নাতে যাওয়া এত সহজ না, ঠিক কিনা? স্পষ্ট কণ্ঠে তারা বলতেছে, আমার নবী নিজের কল্যাণ, নিজের শাফাআত নিজে করতে পারবে না, লোকের শাফাআত কেমনে করবে? এগুলো শুনলে কত কষ্ট লাগে। অতএব আমার রহমতের নবী বলেন, হাদিসে পাকের মধ্যে আছে, রবিউল আউয়াল মাসেও সোনার মদিনায় থেকে আসলাম, রওজা শরীফ জিয়ারত করতে যাওয়ার আগে বাম পাশে হাদিস শরীফ খানা লেখা আছে, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আদরের উম্মতরা, তুমি যদি আমার উম্মত হও, উম্মতি বলেছেন, তুমি যদি উম্মত হও, তুমি যদি দুশমন হও হবে না, তুমি যদি আমার সামনে বেয়াদবি করো হবে না, তুমি যদি আমার উম্মত হও, আমার জান্নাত পরিমাণ প্রেম তোমার মধ্যে থাকে, তুমি যত বড় অপরাধী হও না কেন, আমি রাসূল তোমাকে শাফাআত করে আল্লাহর জান্নাতে পৌঁছে দেব। শাফাআতি লি আহলিল কাবায়ের, বড় বড় গুনাহকারী, বড় বড় দাগী আসামি, কিন্তু সত্য একটা, মায়ার নবীকে প্রাণ দিয়ে জান দিয়ে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে ভালোবেসেছেন হুজুর আল্লামা ইয়াহইয়া মানিরি রহমাতুল্লাহ আলাইহি, ওনার কথা একটু বলি। নামটা ইয়াহইয়া মানিরি, উনি একটা কিতাব লিখেছেন আওরাদে শারাফি, বহুত বড় বুজুর্গ ছিলেন। ওনার একটা ডিউটি ছিল, রাত যখন গভীর হতো তখন শরীরের মধ্যে আতর লাগাইয়া, ঘরের মধ্যে আতর গোলাপ ছিটাইয়া, আলাদা ঘরের মধ্যে বসে উনি সারা রাতের বেশিরভাগ সময় আমার নবীর দরুদ আর সালাম পড়তেন। দরুদ সালাম পড়ার আগে ঘরটারে আতর গোলাপ দিয়ে সাজিয়ে নিতেন। উনি আতর গোলাপ ছিটাইয়া নিজের শরীরে আতর গোলাপ মেখে উনি সুন্দর করে বসে যেতেন। হঠাৎ একদিন প্রতি রাতের মধ্যে দরুদ শরীফ হাজার হাজার বার, হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক রাতে 5000 বার দরুদ শরীফ পড়তেন। কত হাজার? ইমাম শাফি রহমাতুল্লাহ। এবং যিনি ফতোয়া পেশ করেছেন দরুদ শরীফ পড়া ফরজ। দরুদ শরীফ পড়া কি? চার মাযহাবের চার ইমামের এক ইমাম ইমামে শাফি দরুদ শরীফের ব্যাপারে ফরজ ফতোয়া দিয়েছেন।